আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, এসএসসিতে এবার রেকর্ড পরিমাণ ফেল, যা বিগত 15 বছরের ইতিহাসে কোনোদিনও ছিল না। এবং এই ফেলের কারণ শুধু শিক্ষার্থীদের উপর যে আমরা দায় চাপিয়ে দেবো এমনটা কিন্তু না। একটা শিক্ষার্থী একটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, ফেল আসছে 2টা সাবজেক্টে, এর দায়ও কি ওই শিক্ষার্থী? আই থিঙ্ক 68 জন শিক্ষার্থী তারা একটা স্কুল থেকে পরীক্ষা দিয়েছে, শিক্ষক তাদের কোনো প্র্যাকটিক্যাল নাম্বার যোগ করে নাই, যার ফলে প্রত্যেকটা শিক্ষার্থীর পরীক্ষায় ফেল আসছে। এখানে কি দায়গুলো শিক্ষার্থীদের উপরই চাপিয়ে দেওয়া যায়? একদমই না। শুধুমাত্র এরকম ঘটনা, এইরকম হাজার হাজার ঘটনা আছে যেগুলোর কারণে আমরা দায় শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিতে পারি না। এই দায় কর্তৃপক্ষকে নিতে হবে, অবশ্যই নিতে হবে। ফেলের হার কোনোদিনও 6 লাখে থাকতো না যদি সবকিছু সুন্দর মতো হতো। এখানে অনেক ভুল আছে, যেই ভুল ত্রুটিগুলো আমরা আশা করছি হয়তোবা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সমাধান হয়ে আসবে, বা বোর্ড চ্যালেঞ্জের ভিতর এতদিন যে সময় আছে এই সময়ের ভিতর সমাধান করবে। প্রচুর পরিমাণ শিক্ষার্থী 1 নম্বরের জন্য ফেল করেছে। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয় খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক A to Z গাইডলাইন পাবে, কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে, কলেজে উপবৃত্তি ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নেব, এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রচুর পরিমাণ শিক্ষার্থী 1 নম্বরের জন্য A+ মিস করেছে। 79কে 80 বানানো যেত, সহজেই যেত। এখানে 1 নম্বরে তারতম্যের কারণে একটা শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হবে, একটা সার্টিফিকেট আসবে, এই বিষয়গুলো চিন্তা ভাবনা করলেই রেজাল্টটা আরেকটু ভালো হতে পারতো, পাশের হারটা আরেকটু বেটার হতে পারতো, অবশ্যই পারতো। এসএসসি 25 পরীক্ষার্থীরা পুনরায় পরীক্ষায় বসবে এরকমই একটা গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা সাপ্লিমেন্টারি এক্সামের মাধ্যমে। কারণ কি, শিক্ষাবিদরা এরকমই পরামর্শ দিচ্ছে শিক্ষা বোর্ডকে যে 6 লক্ষ শিক্ষার্থী ফেল গেছে এদেরকে নিয়ে আমরা একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করি, যে যারা যারা পরীক্ষা দিতে চায় তারা পরীক্ষা দিবে, দেওয়ার পরবর্তীতে ওইখান থেকে যারা কৃতকার্য হবে তাদেরকে উত্তীর্ণ করা হবে, বাদ বাকি সবাই 26 সালের সাথে পরীক্ষা দিবে। জাগো নিউজ 24 এর একটা নিউজ যদি দেখায়, হ্যাঁ এর ভিতরে কিন্তু আন্দোলনেরও ঘোষণা হয়ে গেছে, অর্থাৎ যারা ফেল করেছে, খারাপ রেজাল্ট করেছে, এই টোটাল শিক্ষার্থীরা আন্দোলনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। জাগো নিউজ 24 এর নিউজটা যদি আমরা এই মুহূর্তে দেখি, দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষা চায় এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা। এসএসসি সমান পরীক্ষায় অকৃতকার্যদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছে শিক্ষার্থীদের একটি অংশ। এ দাবিতে আগামী সোমবার 14 জুলাই ঢাকা সহ দেশের সব বিভাগের শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার 11 জুলাই রাতে এসএসসি পরীক্ষা 2025 ব্যাচের অকৃতকার্য পরীক্ষাবিদদের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। আমি যদি আরেকটা নিউজ মাধ্যম অর্থাৎ সময় টিভি থেকে একটা নিউজ দেখাই, যে এই সাপ্লিমেন্টারি পরীক্ষার পক্ষে শিক্ষাবিদরা কথা বলছে এবং শিক্ষা বোর্ডকে বলছে যে আপনারা যত দ্রুত পারেন সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করেন, সেক্ষেত্রে একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হয়েছে। সময় টিভি নিউজটা দিকে একটু খেয়াল করো। এসএসসি অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আরেকটি পরীক্ষা নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। চলতি বছর এসএসসি সমান পরীক্ষায় 1/3 শিক্ষার্থী ফেল করেছে। অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় আরেকটি পরীক্ষার আয়োজনের পরামর্শ দিয়েছে শিক্ষাবিদরা। তারা বলছেন, রাজনৈতিক ফায়দা হাসিলে বিগত 15 বছর সহজ প্রশ্নে পরীক্ষা নম্বর বাড়িয়ে দেওয়া, খাতা মূল্যায়নের শিথিলতা সহ নানা পদ্ধতিতে আকাশচুম্বী পাশের হাত দেখানো হয়েছে। সেই জায়গা থেকে রেজাল্টটা এই বছরের তুলনামূলক খারাপ হয়েছে, যেটাকে আমরা পুনরায় বিবেচনা করার জন্য একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা চালুর ব্যবস্থা করতে পারি। এবং এমনটাই তারা জানিয়েছে শিক্ষা বোর্ডকে, যে শিক্ষা বোর্ড চাইলে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালুর ব্যবস্থা করতে পারে। এখন আমি এখানে সাপ্লিমেন্টারির পাশাপাশি আরেকটা কথা বলি, যে আমাদের সিকিউ এমসিকিউ নিয়ে পাশের যে দাবিটা, এটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। শিক্ষা বোর্ড যদি এই সিস্টেমটা করতো যে এত পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে না, এই ফেলের হারটা থাকতো না, ফেলের হারটা অনেকাংশই কমে আসতো। সিকিউতে একটা শিক্ষার্থী 1 নম্বরের জন্য ফেল যায়, এমসিকিউতে একটা শিক্ষার্থী 1 নম্বরের জন্য ফেল যায়, যার কারণে প্রচুর পরিমাণে ফেল আসছে, অনেক শিক্ষার্থীর ভুলভাল রেজাল্ট আসছে। সবকিছু দিক বিবেচনা করে শিক্ষা বোর্ড যদি এই 1 মাসের ভিতর কিছু একটা সিদ্ধান্ত নিতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় যাদের ভবিষ্যৎ প্রায় নষ্ট হতে বসেছিল এই সময়
সমস্ত শিক্ষার্থীরা অনেকাংশে ফেরত আসবে। এই বিষয়টা শিক্ষা বোর্ডের অবশ্যই বিবেচনা করা উচিত, যেহেতু শিক্ষাবিদরা বলছে, আমরা আমাদের ভিডিওর মাধ্যমে বলছি, শিক্ষার্থীরা বলছে, এদেরকে নিয়ে কিছু একটা করা উচিত যাতে পুনরায় এরা আরেকটা সুযোগ পায়। যেহেতু 15 বছরের বিষয়গুলো আমরা এত সহজে কাটাতে পারবো না। সবাই এই 15 বছরের শিক্ষা ব্যবস্থার সাথে অভ্যস্ত হয়ে গেছে, আমরা অভ্যস্ত হয়ে গেছি। অভ্যস্ত হওয়ার কারণে শিক্ষার্থীরা মানে ওই ক্যাটাগরি ফলো করেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এখন হঠাৎ করে একদিনে চেঞ্জ করতে গেলে তো ফেলের হার এরকম আসবেই। আস্তে আস্তে একটু ডেভেলপ করলে মনে হয় বেটার হতো। সেই জায়গা থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করলে যে সমস্ত শিক্ষার্থীদের মনে হচ্ছে যে আমরা আসলে এর থেকেও বেটার রেজাল্ট করতে পারতাম, তারা পুনরায় পরীক্ষা দিয়ে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। আর এমনটাই জানিয়েছে শিক্ষাবিদরা। এখন দেখা যায় শিক্ষা বোর্ড কি করে, আমরা সবসময় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি, সবসময় আমরা খেয়াল করছি যখনই এই বিষয়ে কোনো আপডেট আসবে তৎক্ষণাৎ তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং আমরা তো আমাদের ভিডিওর মাধ্যমে সবসময় মেসেজ পাঠাচ্ছি শিক্ষা বোর্ডকে নিয়ে, যে যারা খারাপ রেজাল্ট করেছে এদেরকে নিয়ে দেখেন এনাদের কিছু চিন্তা ভাবনা করা যায় কিনা। যদি যায় সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ভালো হবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।